আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে দেখব একটি স্টাইলিশ থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয়। আমরা আজকে একটি নাটকের থাম্বনেইল তৈরি করব। তো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে কয়েকটি ইমেজ এনে রেখেছি। তো প্রথমে আমরা চলে যাব ওপেন থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো মুভ টুলে সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ছেড়ে দিব, এটাকে ক্লোজ করে দিব। তো এটাকে টেনে এখানে রেখে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে এন্টার করি। তো আমাদের নিচে আছে দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এটি লক করা আছে। তো এইটি সিলেকশন থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড লেয়ার মাস্ক, এখানে মাস্ক করলাম। তো এখানে ব্ল্যাক এবং হোয়াইট থাকবে উপরে নিচে। এন্টার করলাম, এটা নিচে দেই, নিচে চলে গেছে, একটু জুম করে দিই, জুম করলাম। ওকে, একটু বড় করি। ওকে, টুল নিয়ে আমাদের সেটিং যেভাবে ছিল সেভাবেই থাকবে। ওকে, থাকবে। এখন আমাদের এই লেয়ারটি ধরতে হবে, এখান থেকে মাস্ক করতে হবে। তো আবার গ্রেডিয়েন্ট টুল নিয়ে নতুন একটি লেয়ার নেই, নতুন একটি লেয়ার 100% করে দিব। ব্রাশ থাকবে সফট ব্রাশ, ব্রাশটাকে বড় করে নিব। আমাদের এই লেয়ারটা এখানে নিয়ে আসতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে। তো এখানে আমরা একটু ক্লিক করব, আমরা আরেকটি ক্লিক করি। ওকে, তো এখন আমরা ট্রান্সফর্ম করি। অপাসিটি একটু কমিয়ে দিলাম। তো এখন আমরা ডেস্কটপে চলে এসেছি। এখন নিউ যে টেক্সট ডকুমেন্ট। ওকে, তো এখানে আমরা লিখব, আমাদের নাটকের নাম লিখব, শো করলাম। তো এখান থেকে ইউনিকেট করে দিলাম। ওকে, আমরা লিখব ভালোবাসা.com।
কপি করলাম। ওকে, আমরা অনলাইন থেকে ডিজাইন কনভার্টার দিয়ে আমরা এই ফন্টটি নিয়ে আসলাম। এখানে আমরা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসলাম ব্লেন্ডিং মোডে। তো এখানে একটি ড্রপ শ্যাডো দিব। তো ড্রপ শ্যাডো দিব আমরা হোয়াইট। ওকে, তো আমরা নামটা একটু কালার চেঞ্জ করব। রেড দিলাম। তো রেড দিয়ে এখন ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যেয়ে আমরা ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। ব্ল্যাক, এই অবস্থায় রাখবো। আমরা স্টকে যাব। তো স্টকে যে আমরা এখানে আমরা এটা দিয়ে দিব ইয়েলো। এটা একটা সাইজ দিব 3। আমরা ওকে করলাম। এখন আমরা চলে আসব ওকে। ওকে ফ্রেন্ডস, আমরা লিখলাম। এখন আমরা আবার ব্লেন্ডিং মোডে যাব। যে এখানে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এটা সিলেক্ট করতে পারি। ওকে, এই অবস্থা আমরা ওকে করব। লেখাটাকে আমরা আর একটু আমার ফন্টের প্রবলেম, কন্ট্রোল টি ধরে
ওকে ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, দেখার জন্য ধন্যবাদ। আমরা ওকে ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করব। আমরা সবগুলো লেয়ার ধরে আমরা কন্ট্রোল ই প্রেস করব। আমরা সবকটি লেয়ারকে করলাম। ওকে ফ্রেন্ডস, আমরা সবকটি লেয়ারকে এক জায়গায় করে আমরা কন্ট্রোল ই প্রেস করে ভাঁজ করলাম। এখন আমরা ফিল্টার থেকে ক্যামেরা এবং ফিল্টারে চলে যাব। জুম আউট করতে পারি। তো এখান থেকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব। ওকে, আমরা বলে দিলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আমরা জেপিজি মোডে প্রথমে পিএসডি ফাইল সেভ করব। ডেস্কটপে করলাম। এখন আমরা ফাইলে যাব। ফাইল থেকে সেভ এস করে আমরা জেপিজি মোডে আমরা সেভ করব। ম্যাক্সিমাম রেখে সেভ করলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।